আমি একটা মামলা খাইছি, অনেক টাকার ক্ষতি হয়েছে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, বন্ধু বান্ধবের পিছনে কুত্তার মতন ছুটেছি, কেউ আমার এত টাকাতে সাহায্য করেনি। নিজের গাড়ির টাকা খরচ করে তাদের সাথে ঘুরে বেড়াইছি, কোনো বিপদে পড়েছে ফোন দিতে চলে গেছি। অনেক টাকার প্রয়োজন, উকিলে টাকা ছাড়া কাজ করতে পারছে না। তুই কি পারবি আমাকে সাহায্য করতে? কি সাহায্য করবো আমি তোর? তোর কাছে টাকা থাকলে আমাকে টাকা দে। তোর অন্য কেউ ধোকা দিয়েছে, আমি না। এরম স্টোরি আছে আমার মনে অনেক গাথা। আমার একটা বন্ধু ছিল কলেজ লাইফে, তার মাথায় যত চুল ছিল তার থেকে তার বেশি সমস্যা ছিল। তার বাড়ি আত্মীয় স্বজন আসলে আমারে বলতো, তাহলে শোন। বন্ধু, আমার বাড়ি আত্মীয় আসা মানে তো তোর বাড়ি আত্মীয় আসা। আমার কিছু টাকা পয়সা লাগবে, বাজারে যে মাছ গোশ কিনতে হবে। কিছু টাকা পয়সা থাকলে দে। কত টাকা লাগবে? 1000 খানিক টাকা দে, আমি তো নতুন চাকরি পাইছি, পরে তোরে দিয়ে দিবানে। আচ্ছা দিস, সমস্যা নেই। এনে এনে 1000 টাকা আছে, শুধু তো টাকা পয়সা নিতেই থাকোস, দেশ না তো। শুধু বলি দিয়ে দিবানে। আচ্ছা দিস, তোর মাথায় তো চুল আছে, তার থেকে বেশি তোর সমস্যা। এভাবে টাকা নিতে থাকলে আমি তো একদিন ফকির হয়ে যাবো, বুঝছিস তাইলে? তারপর তারপর তার এলাকা ছোট ভাই ব্রাদার কিছু আবদার করে বসলো। বন্ধু, তুই তো জানিস কালকে আমার চাকরিতে ফার্স্ট জয়েন, তাই এলাকার ছোট ভাই বাগেরা ধরছিল মিষ্টি খাবে। তাই কিছু টাকা পয়সা লাগবে, যদি 500-600 টাকা দিতিস। থাক, আমার আর করতে হবে না, এ কথা আমি অনেক আগের থেকে পরিচিত। তুই যে আমাকে কবি, তা কত টাকা লাগবে? 500-600 মতো। 500-600? তা মিষ্টি কেজি কত? 500-600 টাকা। দেখিস আবার 500 টাকা নেবে কেন? কম টাকার মধ্যে মিষ্টি নেই? তোমার অত রাজকীয় মিষ্টি খাওয়ানো লাগবে না, কম টাকার মধ্যে যা পাওয়া যায় তাই খাওয়াবা। এ নাও, এখানে 500 টাকা আছে, মিষ্টি খাওয়াই নে। শুধু টাকা নিতেই থাকিস, যা দোয়া করি চাকরি বাকরি করে দিবানে, ভালো কিছু কর। আচ্ছা বন্ধু, তাহলে তুই থাক, তুই টেনশন করিস না, তোর টাকা পয়সা সব দিয়ে দিবানে। আর তুমি আমার টাকা পয়সা দিচ্ছাও। আবার একদিন এসে বলল যে বন্ধু, বন্ধু, কালকে তো এলাকার ভাই বাদারদের মিষ্টি খাওয়ালাম, তারা তো মিষ্টি খেয়ে অনেক খুশি। হ্যাঁ, খাওয়াইলে সবাই খুশি হয়, বুঝছাও? যত খাওয়া তুমি মানছি ততই খুশি হবে। একদিন খাওয়াতে পারবো না, পরের দিন ভুলে যাবে। আচ্ছা বন্ধু, যা হোক, কালকে তো আমার চাকরিতে ফার্স্ট জয়েন, কিছু জামা কাপড় কিনা লাগবে, কাছে কোনো টাকা পয়সা নাই। মানে এটুকু আর বাকি ছিল না? জামা কাপড় কিনে দেওয়ার মতন আমার কাছে টাকা পয়সা নেই। আমার বাড়ির ভালো জামা কাপড় আছে আপাতত। আমার বাড়ির যে জামা কাপড়গুলো আছে তুই এগুলো দিয়ে চালা, তারপরে চাকরি করে বেতন পালি ভালো জামা কাপড় কিনে নিস। এখন এতে চাল, আমার কাছে তো টাকা পয়সা নেই। কেন, আমি এগুলোতে চালাবো কেন? না, আমি বলতে চাচ্ছি যে ওগুলো ভালো, এখনো ভাঁজ খুলিনি। চল দেখাই নাসি, সুন্দর হবে না? চল দেখাই নাসি জামা কাপড়গুলো। আরে ভালো জামা কাপড়। না, যাব না। ওরে ভালো জামা কাপড়, চল। আমি ওর জন্য যা করছি, বন্ধু হয়ে কেউ বন্ধুর জন্য এমন করে না। আমি ওরে ভালোবাসতাম, আমি ওর কাছ থেকে কিছু পাবো সে আশায় আমি ওর টাকা পয়সা দিতাম না। বন্ধু, আমি বুঝতে পারছি তোর দুঃখটা, তুই আমাকে কিছু টাকা পয়সা দে, একটু টেস্ট করে দেখ আমি তোর বিশ্বাস রাখতে পারি কিনা। তারপরে কি করলে জানিস? সে চাকরি পাওয়ার পরে আমি একদিন কল দিছি, আমার প্রচন্ড বিপদ। কল দিলে কলটা সে ধরেছে, আনকা নাম্বার থেকে ফোন দিছি। কলটা ধরে আমার কণ্ঠ শুনে সে বললো কি, বন্ধু আমি তো ব্যস্ত আছি, আমি তোর কাছে পরে কল দিবানে। ওই তো পরে বললো, 2 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত সে কল দিল না। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এটা সত্যি কথা। তুই ভালো ছেলে, এমন লোকের কাছ টাকা চাবি যাতে করে সে টাকা দিতে বাধ্য। কোনোদিন কারো বিশ্বাস নিয়ে খেলবি না, তাহলে ভালো থাক। জীবনে যদি কারো কাছ থেকে ধোকা খান তাহলে সাবধান হয়ে যান, যাতে দ্বিতীয়বার কেউ আপনাকে ধোকা না দিতে পারে। তবে মনে রাখবেন, একটা মানুষ সবসময় মানুষের পাশে দাঁড়াতে পারে না। ধন্যবাদ।